আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আজ 14 ফেব্রুয়ারি 2025 ইংরেজি। এখন বাজে রাত 4:04। তো অ্যাজ ইউজুয়ালি করে যেভাবে আমার ডিউটি শেষ হয়, সব কিছু শেষ করে এখন আস্তে আস্তে রুমের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমার গতকাল ছিল 13 ফেব্রুয়ারি। আমাদের বাংলাদেশে ছিল নির্বাচন। তো নির্বাচনে আজকে পর্যন্ত যতটুকু জানি যে গত পরশুদিন ছিল, গত 12 ফেব্রুয়ারি ছিল। তো গতকাল পর্যন্ত যতটুকু আপডেট জেনেছে, বিএনপি নাকি আবার ক্ষমতায় এসেছে। তো এবার যদি দেশে থাকতাম, লাইফের প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেতাম। কিন্তু আমার দুর্ভাগ্য যে মাঝখানে 3-4টা ভোট চলে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত একবারের জন্য হলেও ভোট দিতে পারিনি। তো যাই হোক, একটু অসুস্থ, গলার মধ্যে ফুসফুসানি একটু বেশি হচ্ছে। তো আমার যে দুইটা ছিল, রোড ক্লাস ছিল, দুইটা শেষ করে ফেলেছি। শেষ করার পর এখন আগামী মেবি 20 তারিখ আমার রোড অ্যাসেসমেন্ট আছে। তো রোড অ্যাসেসমেন্ট দিব, সেটার জন্য আমার 5-6 দিন ওয়েট করতে হবে। অলরেডি আমার 2 থেকে আড়াই মাস প্লাস মতো নষ্ট হয়ে গিয়েছে এগুলো করতে করতে, কিন্তু এখনো পর্যন্ত পাশে যেতে পারিনি, পাশ করতে পারিনি। তো এবার দেখি কি করতে পারি। তো প্রতিবারই আসলে আমার কনসেন্ট্রেটটা আসলে একদমই লুজ। আমি কিছুক্ষণ কনসেন্ট্রেট ভালো করে দিতে পারলে আস্তে আস্তে হয়ে যায়। এটা কিছুক্ষণ 15-20 মিনিট, আধা ঘন্টা এরকম চালাতে এরপর কনসেন্ট্রেট, মনোযোগ যেটা আছে ওইটা অন্যদিকে চলে যায়। তখন আর মনোযোগটা স্ট্রংভাবে আর ধরে রাখতে পারি না, যার কারণে ভুলটা আরও অনেক বেশি হয়। তো সেটা আর কি। তবে চেষ্টা চালিয়ে যাবো, এটা হচ্ছে কথা। দেখি আল্লাহ কি করেন, কোথায় কি রেখেছেন সেটা আর কি। আর ওই তাছাড়া এভাবে যাচ্ছে, দিনকাল চলছে, এটা আর কি। ভেবেছিলাম 2-3 দিনের মধ্যে পেয়ে যাব, কিন্তু না, পাইনি। আরও একটা আশা ছিল যে রোজার আগে এটা কমপ্লিট করে ফেলার জন্য, কিন্তু সেটা হয়নি। তো এখন রোজা মেপে 17 কিংবা 18 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। তো রোজার মধ্যে আমাকে এটা করতে হবে, সেটা কি। আর তাছাড়া কাজের মধ্যে একটু ঝামেলার মধ্যে পড়েছি। আমার যেটা হচ্ছে কলিগ, ওর সাথে একটু বোঝাপড়া একটু ঝামেলা হচ্ছে। তো জানি না আসলে কি করবো, কি হবে কি না হবে। তবে আমি ওর সাথে আন্ডারস্ট্যান্ডিংটা বজায় রাখার চেষ্টা করছি, কিন্তু ও আমার সাথে একদম বেপরোয়া হয়ে গিয়েছে। আমি হাসি মুখে সব কিছু মেনে নিই, কিন্তু ও আমারগুলো আসলে মেনে নিতে পারে না। আমার কোনো ডিমান্ডও নেই, যেভাবে হলো ওভাবে করে আমি চলাফেরা করি, কাজ করি। হয়তো বা 2-1টা জায়গায় মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু আমি ওইরকম না, বেপরোয়া না ওর মতো। কিন্তু ও আসলে আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করছেই দেন। তো যাই হোক, আমি সেটা নিয়ে মাথা ঘামাই না, টেনশনও করি না, কারণ যা হওয়া তাই হবে, সেটা আর কি। আর ভিতরের একটা ছেলে আছে, সে আমার সাথে 2-3 দিন পর পর ঝামেলা করে। তো সেটা নিয়ে একটু সমস্যার মধ্যে আছে। যাই হোক, যাই না,
সমস্যাগুলো মিটবে কি না। আমি চুপচাপ থাকি, আমি কিছু বলি না, কারণ আমার ঝগড়া করার ইচ্ছে নেই সেটাকে। আমি যখন কাজ করছিলাম অনেকগুলো আমার সুন্দর সুন্দর চিন্তা এসেছিল, যে আজকে ভিডিও করতে গেলে এটা করবো, সেটা করবো, এটা বলবো, সেটা বলবো, এটা ব্যাপারে কথা বলবো, সেটা ব্যাপারে কথা বলবো, কিন্তু আমার মাথা থেকে সব কিছু ব্লাঙ্ক হয়ে গিয়েছে। এখন কি করবো, কি বলবো বুঝতে পারছি না সেটা আর কি। তবে এখন আগের চাইতে আমি নিজেকে অনেক বেশি করে ফেলেছি, মানে যেটা যেভাবে যাচ্ছে ওটা ওভাবে চলতে দিচ্ছি। আগে কোনো খেয়ে কিছু না পেলে অনেক হতাশ করতাম, জিনিসগুলো এখন করা ছেড়ে দিয়েছে, কারণ দেখছি যে জিনিসটা আমার রিজিকে নাই, এই জিনিসটা আমি পাচ্ছি না বা পাবো না, যে জিনিসটা আমার সাথে মানাচ্ছে না সেই জিনিসটা নিয়ে আমি হতাশ করে তো লাভ নাই, কান্নাকাটি করে তো লাভ নেই। তো এটা পাচ্ছি না, হচ্ছে না, এটা আমার রিজিকে নেই, এটা আমি অভাবে করেই ছেড়ে দিয়েছি। আর কিছু কিছু কাস্টমার আছে প্রচুর পরিমাণে হাই প্রোফাইল, প্লাস ওদের মুদ্রাটি হচ্ছে অন্যরকম থাকে, তো ওরা ওদের সাথে আমি পারি না। আমি একটা হচ্ছে যে আমি ওদের সাথে আমার হয় না, আর ওরা যখন আসে তখন আমি ওদেরকে হাতে কাজে পাই না। দ্বিতীয়টা হচ্ছে যে কি ওরা যে মোডে থাকে, যে সিস্টেম করে অর্ডারগুলো দেয়, আমি আসলে হ্যান্ডেল করতে পারি না, তো সেটা আর কি। তো সেজন্য এগুলো বড়ো বড়ো কাস্টমার মোটামুটি টাকা পয়সা অনেক খরচ করে এরা, তো আমি জিনিসগুলো আসলে পাই না, আমার নসিবও নাই সেটা আর কি। তো যার কারণে আমি এগুলো নিয়ে আর টেনশন করি না। আমার যে কলিগ আছে ও ভালো ইনসেন্টিভ পাবে এই মাসে বুঝতে পারছি, সে তো কোনো আমি ভেবে কিছু পাবো না, তো সেটা নিয়ে আমি চিন্তা ভাবনা করি না, যে যেটা যেভাবে চলছে ওভাবে চলতে দিই, যেটা হচ্ছে এভাবে হতে দিচ্ছি, এটাই হচ্ছে কথা আর কি। আর আমার কোনো কিছু নিয়ে ফাইট করার মতো অবস্থাও নেই, কারণ আমার মানসিক কিছু ডিসেবিলিটির কারণে, এডিএইচডি সমস্যার কারণে কিছু মনে রাখতে না পারার কারণে কেউ যদি আমার সাথে তর্ক করে আমি সে মানে সহজেই জিতে যাই। আমি সব কিছু মনে রাখতে পারি না, যখন কোনো মানুষের সাথে তর্কে জড়িয়ে যায় তখন আমার ব্রেনটা আসলে অনেকটা শার্টের মতো হয়ে যায়। আমার অনেক ইম্পর্টেন্ট থিং, জিনিস যেগুলো বলার কথা, যেগুলো বললে মানে উপযুক্ত প্রমাণ দিতে পারবো, সেই জিনিসগুলো মাথা থেকে ছুটে যেগুলো আর আসেই না, তো যার কারণে আমি উপভোগ করিয়া করি না। আমার সাথে অত্যাচার হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, পথেই দিই, সমস্যা কি? কারণ তো উপরওয়ালা তো আমাকে ওই ক্ষমতাটা দেয়। যাই হোক, এগুলো নিয়ে তেমন একটা বিশেষ কিছু করি না, চিন্তা ভাবনা করি না, কারণ আমি সারা জীবনই সবার পিছনে ছিলাম, আর সারা জীবনই সবার ছিল, সবার সাথে স্লো ছিল। তো এই জিনিসটা আমার মেন্টাল যেটা ডিসেবিলিটি আছে, অ্যাডিএইচডি যেটা সমস্যা আছে সেটার জন্য হয়, এটার জন্য হচ্ছে, যার কারণে মানুষ অনেক সময় আমাকে ইউজ করে, মানুষ অনেক সময় আমার উপর দোষটা বেঁধে পার পেয়ে যায়। তো করুক, সমস্যা নেই, আমার জিনিসগুলো আমি প্রমাণ থাকা সত্ত্বেও আমি প্রমাণ করতে পারি না, কারণ কোনো জিনিস বলতে গেলে এই জিনিসটা আমার মনে করতে বা মাথায় আনতে অনেক সময় লেগে যায়, তো সেটা আর কি। তো তেমন একটু বিশেষ কিছু বলার নেই, এটাই ছিল আমার ছোট একটা আজকের আপডেট। জিনিসগুলো আসলে অনেক দুঃখের সাথে বলছি, যে কী করবো। যাই হোক, এটাই হচ্ছে কথা, তবে ঠিক আছে।
ওকে, আসসালামু আলাইকুম।